মাছ ধরার জন্য প্রথম যে করণীয়টি হলো সেটি হলো মাছের চার তৈরি করা। যেহেতু আজকে আমরা ছোট মাছ ধরবো সেজন্য আমাদের মাছের কোনো চার তৈরি করা লাগবে না। তার জন্য আমরা মাটি খুঁড়ে কেঁচো বের করছি। এই কেঁচোগুলো কিন্তু আমরা অতিরিক্ত ছোট কেঁচো নিচ্ছি না এবং অতিরিক্ত বড় কেঁচোও নিচ্ছি না, আমরা মিডিয়াম সাইজের কেঁচো নিচ্ছি, যেগুলো ছোট মাছ ধরার জন্য একেবারে উপযুক্ত। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, সে কারণে আপনারা সবাই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দেবেন, এরকম ভিডিও আরও যেন আমরা তৈরি করতে পারি। তো চলুন আর দেরি না করে আমরা মাছ ধরতে চলে যাই। দেখা যাক আজকে আমরা কয়টি মাছ ধরতে পারি। আমরা কিন্তু অলরেডি ইসামতি নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, যেখানে গিয়ে আমাদের মাছ ধরার কাজ শুরু হবে। এই ইসামতি নদী সম্পর্কে বলতে গেলে, ইসামতি নদীটি কিন্তু ভারত এবং বাংলাদেশের মাঝবর্তী স্থানে অবস্থিত। এটির পশ্চিম সাইড হলো ভারত এবং পূর্ব সাইড বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ইসামতি নদীর তীরে পৌঁছে গেছি। এবার ইসামতি নদীর পাড়ে নেমে আমরা মাছ ধরার কাজ শুরু করে দেব। নদী পাড়ে পৌঁছানোর সাথে সাথে আমরা দেখতে পেলাম নদীতে এখন ভাটা চলছে। 1-2 ঘন্টার মধ্যে হয়তো জোয়ার শুরু হতে পারে। তো আমরা নদী পাড়ে নেমে আমাদের ছিপে আমরা সুতা পরিয়ে নিলাম। এরপরে আমরা সুতাতে বড়শি বেঁধে এবং তাতে জাল লাগিয়ে মাছ ধরার কাজ শুরু করব। এবার আমরা সুতাতে বড়শি বাঁধার কাজটি শুরু করব। তার আগে কৌটা থেকে আমরা অনেকগুলো বড়শি বের করে তার থেকে একটি বড়শি সিলেক্ট করে নিলাম এবং সেই বড়শিটি আমরা সুতাতে বাঁধবো। এই বাঁধার কৌশলটি কিন্তু একটু অন্যরকম, এর কৌশলটি সবাই পারে না। এজন্য আপনারা একটু ভালো করে দেখে নিন কীভাবে বড়শিটি বাঁধতে হয়। বড়শি বাঁধার জন্য একটি সুইয়ের প্রয়োজন হবে, যে সুইটি এবং বড়শিটি একসাথে রেখে তার উপরে সুতা পেঁচিয়ে সুতার একটি মুখ বড়শির অপর সাইডে যে সুইটা আছে সুইটার ভেতরে পরিয়ে দিয়ে এবং বড়শির গা দিয়ে সুতা পেঁচানোর ভেতর দিয়ে টেনে এনে টাইট করে বাঁধতে হয়। এবং বড়শিটি ভার করার জন্য বড়শির মাথায় এবং সুতার ওপরে একটি সীসা লাগিয়ে দেবেন, যেন বড়শিটি একটু ভার করা যায়। সীসা কিংবা যে কোনো ধরনের একটি দ্রব্য জাতীয় আপনারা বেঁধে দেবেন, যেন বড়শিটি একটু ভার হয়। অলরেডি বড়শির কাজটি পুরোপুরি হয়ে গেছে। এবার আমরা বড়শিতে চার পড়াবো। চার মানে ওই কেঁচোগুলোই পড়াবো আমরা। এগুলো পরিয়েই কিন্তু মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে যাব। বড়শিতে চার পড়ানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে বড়শিতে যেন না দেখা যায়। পুরোপুরি চারটা দিয়ে পুরোপুরি ঢেকে দিতে হবে। বড়শিটা দিয়েই কিন্তু আমরা বড়শিটা পানিতে ফেলবো, তার আগে কিন্তু ফেলবো না। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি বড়শিটা ফেলার জন্য। আমরা ছিপটাকে আনলক করে দিয়ে সুতাটা একটু বাইরে বের করে দিলাম। দেওয়ার পরে বড়শিটা আপনাদের পিছনে নিয়ে একটু জোরে চেলে একটু বেশি দূরে ফেলার চেষ্টা করছি পানিতে। আমাদের বড়শি ফেলা হয়ে গেছে। এবার হলো অপেক্ষার পালা। এখন মাছটা গিলবে এবং তার সাথে সাথে আমরা বড়শিকে টেনে মাছটিকে তুলে ফেলবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইসামতি নদীর কিন্তু স্রোত অনেক বেশি। অলরেডি আপনার জোয়ার শুরু হয়ে গেছে, ধীরে ধীরে পানি উপরে ওঠা শুরু হয়ে গেছে। আমাদের কিছুটা সরে আসছি আমরা অলরেডি, এবং আরও সরে হয়তো আসতে হতে পারে। ধীরে ধীরে কিন্তু জোয়ার উঠছে এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই, তিনি অনেক আগেই এসে মাছ ধরা শুরু করে দিয়েছিল এবং তিনি মাছ ধরছেন, সকাল থেকেই মাছ ধরছেন। আমরা কিন্তু একটু পরে আসছি, আমরা দেরিতে আসছি, তিনি কিন্তু আগে এসে মাছ ধরা শুরু করে দিয়েছেন এবং কিছু মাছও কিন্তু তিনি পেয়েছেন অলরেডি। ওপাশে দেখতে পাচ্ছেন আমার মেজো ভাইয়া মাছ ধরছে। তিনি মনে হয় একটি মাছ পেয়ে গেছেন, না মাছটি তিনি মিস করে ফেলেছেন, মাছ ধরতে পারলেন না।
তা যাই হোক, চেষ্টা করা যাক। তিনি আবারও বসে পড়েছেন মাছ ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তিনি এবার আর ব্যর্থ হননি, তিনি এবার মাছটিকে ধরে ফেলেছেন। এই মাছটির নাম কি সেটা আমরা ঠিক জানি না, কিন্তু আঞ্চলিক নাম এটার বলে ঘাগরা মাছ। এই মাছটি উনি ধরে ফেলেছেন। এই প্রজাতির মাছের মধ্যে এই মাছটি কিন্তু সাইজে কিন্তু বেশ বড়ই। এবং আপনারা একটা খেয়াল রাখবেন, বড়শি ছাড়ানোর সময় মাছের গাল থেকে আপনারা কোনো একটি কাপড় দিয়ে মাছটিকে ধরবেন, নাইলে কিন্তু কাঁটা মারতে পারে। মাছটি কাঁটা হাতে ফুটে গেলে কিন্তু সাংঘাতিক একটি ব্যবহার হয়ে যাবে। তখন মাছটির বড়শিটা ছাড়ানোর সময় একটু ভালো করে খেয়াল রাখবেন। এবং মাছটিকে আপনার এবার একটু প্যাকেটে ভরে রেখে দেয়। মেজো ভাই বড়শিতে চার লাগিয়ে আবারও বড়শিটি পানিতে ফেলছেন। নদীর পানি দেখে বলে কিন্তু মনে হচ্ছে আরও পানি বেড়ে গেছে, কারণ জোয়ার শুরু হয়ে গেছে তো, তার কারণে পাড়ে পানি চলে আসছে আরও। ধীরে ধীরে আমাদের সরে যেতে হবে। তিনি আবারও ব্যর্থ হলেন, মাছ চার খেয়ে চলে গেছে। এমন সচরাচর হয়, মাছ চার খেয়ে চলে যায়। আসলে নদীর পানির স্রোত বেশি তো এখন, এই জন্য মাছ ধরা সম্ভব হচ্ছে না ভালোভাবে ঠিকভাবে। তিনি আরেকটি ছিপ বের করেছেন, ছিপে বের করে তাদের চার পরিয়ে আমার হাতে দিচ্ছেন, বলছেন আমাকে মাছ ধরতে। দেখা যাক কত দূর ধরতে পারি, কি ধরতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া ওই সেটি মাছ ধরছে এবং আমার হাতে একটি বড়শি দিয়ে দিয়েছে আমাকে এই সেটি মাছ ধরার জন্য। আমি বড়শিটি ধরে রেখেছি, এই দেখতে পাচ্ছেন। এবং সূর্য মনে হচ্ছে ডুবে যাওয়ার পরিস্থিতি আসছে। আর 1 ঘন্টা খানেকের মধ্যে সূর্য হয়তো ডুবে যেতে পারে, তখন রাতের অন্ধকারে আমাদের মাছ ধরতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আবার একটি মাছ ধরে ফেলেছে। মাছটি পাড়ে নিয়ে আসছে, নিয়ে আসুক, দেখা যাক কী মাছ এটাই আবার উঠেছে। ও, এটিও কিন্তু সেই একই মাছ উঠেছে, ঘাগরা, কিন্তু এটি একটু ছোট মাছ। ছোট হলে সমস্যা নেই। আমরা কিন্তু ট্যাংরা মাছ ধরতে আসছিলাম, এখানে বেশ 2টা ঘাগরা হলো। আমরা কিন্তু ভাবিনি ঘাগরা মাছ 2টা পেয়ে যাব। আমরা চিংড়া মাছ ধরতে আসছিলাম, যেহেতু চারও এসিনি সেমভাবে। আমরা চার নিয়ে এসেছি সেটা চিংড়া মাছের ধরার জন্য। অলরেডি 2টা ঘাগরা মাছ পেয়ে গেছি আমরা। দেখা যাক আর কি কয়টা মাছ পেতে পারি আমরা। আমাদের কিন্তু এর মধ্যে কিন্তু একটা টিংরা মাছও কিন্তু আমরা ধরে ফেলেছিলাম, সেটা ক্যামেরায় আমরা দেখাতে পারিনি। আমি নিজে কিন্তু অনেকক্ষণ ধরে ছিপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, মাছ এখনও একটিও ধরতে পারিনি। একবার কিন্তু একটি মাছ আসছিল, সেটি চার খেয়ে চলে গেছে। আমি ধরার চেষ্টা করছিলাম, পারিনি। এটি আমার ব্যর্থতা। কথা আছে, একবার না বললে দেখো শতবার। দেখি চেষ্টা করে, অবশ্যই অবশ্যই একবার না একবার পারবো। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি কিন্তু জোয়ারের কারণে ধীরে ধীরে উপরে চলে আসছে, এবং এদিকে সূর্যও কিন্তু ঢলে যাচ্ছে ধীরে ধীরে, এবং সন্ধ্যা হতে শুরু করেছে। আমরা কিন্তু মাছ তেমন একটা পাইনি, তারপরেও এখন অপেক্ষা করছি, দেখি কয়টা মাছ পাই। আপনারা দেখতে পাচ্ছেন ইছামতি নদী, খুবই সুন্দর একটি নদী। ওপাশে ইন্ডিয়া, এপাশে বাংলাদেশ, ওপাশে ইন্ডিয়ার কিছু অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবারও মাছ চার খেয়ে চলে গেছে, আবার বসে ফেলতে হবে, দেখা যাক। আমরা কিন্তু বেশ কিছুটা সরে আসছি, কারণ পানির জোয়ারের কারণে অনেকটা উপরে চলে আসছে।
বড় ভাইয়া ওই সাইড থেকে এই সাইডে চলে আসছে, এসে জিজ্ঞেস করছে আমরা কয়টা মাছ পেয়েছি। আমরা বললাম যে দুইটা বড় বড় ঘাগরা মাছ পেয়েছি এবং ট্যাংরা মাছ 2টা থেকে 3টা পেয়েছি। বড় ভাইয়া বেশ কিছুটা মাছ পেয়েছে। দেখুন আমরা আরও একটি ট্যাংরা পেয়েছি। আমি কিন্তু এখনও একটিও মাছ পাইনি, যার কারণে আমি ধৈর্য আর ধরে রাখতে পারলাম না। ছিপটি খুলে আমি রেখে দিয়েছি অলরেডি, দিয়েই শুধু ক্যামেরা নিয়ে ভিডিও করছি। কয়েকটা ট্যাংরা মাছ হয়েছে, আপনাদের দেখাই। দেখুন ওর ভেতরে কিন্তু 2টা থেকে 3টা আছে, দেখা যাচ্ছে না তেমন ভালো করে। পানি অনেকটাই উপরে চলে আসছে এবং সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে পশ্চিম সাইডে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমরা সন্ধ্যার পরেও কিন্তু মাছ ধরার অভিযান বন্ধ দেয়নি, আমরা কিন্তু এখনও মাছ ধরার অভিযান চালু রেখেছি এবং এখনও একটি ট্যাংরা মাছ পেয়েছি। আমাদের ক্যামেরায় একটি ফ্ল্যাশ আছে, সেই ফ্ল্যাশের মধ্যে আমরা দেখছি আমাদের কোনো এক্সট্রা লাইট নাই, যার কারণে তেমন একটা ক্লিয়ার আমরা ভিডিওটা দিতে পারছি না, তার জন্য ক্ষমা করবেন। এবং সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য, এবং আমাদের ভিডিওকে দেখতে থাকবেন, পাশে থাকবেন সবাই। রাতের আধারে আমরা বড়শিতে চার পরিয়ে বড়শিটি নদীতে আবারও ফেলছি মাছ ধরার জন্য। আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, যেহেতু অন্ধকার হয়ে গেছে, আমাদের কাছে কোনো এক্সট্রা লাইট নাই, তার জন্য আমাদেরকে সবাই ক্ষমা করবেন, আগেই বলে দিয়েছি এবং আবারও বলছি ক্ষমা করে দেবেন সবাই। আমাদের ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। আমাদের চার পড়ানো হচ্ছে এবং পানি কিন্তু আরও অনেক উপরে চলে আসছে, যার কারণে আমরা কিন্তু পুরোপুরি উপরে উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাতের আধারে আমাদের মাছ ধরার অভিযান কিন্তু চলছে এখনও। আমরা কিন্তু রাতের বেলায় বেশ অনেকগুলো মাছ পাচ্ছি, এখন মনে হচ্ছে যেন রাতটা এখানে কাটিয়ে দেই, বেশ অনেকগুলো মাছ পাচ্ছি আমরা এখানে, কিন্তু সেটা তো সম্ভব নয়। দেখুন আরও একটি মাছ পেয়ে গেছি আমরা অলরেডি, কিন্তু এটি তো সম্ভব নয়, আমাদের চলে যেতে হবে, আর বেশিক্ষণ থাকবো না আমরা, আর হয়তো 30 মিনিটের মতো আমরা থাকতে পারি, তারপরে আমরা চলে যাব। দেখা যাক এই 30 মিনিটে কয়টা মাছ আমরা আর পাই। Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দেবেন এমন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ভালো থাকবেন সবাই।